আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করছিলেন নবীদের উপর ঈমান কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়টি তিনি আলোচনা করেছিলেন। তিনি এই আলোচনার ধারাবাহিকতা বলছেন, ওয়ালা নুফাদ্দুলু আহাদাম মিনাল আউলিয়া আলা আহাদিম মিনাল আম্বিয়া আলাইহিমুসসালাম ওয়া নাকুলু নাবিয়্যুন ওয়াহিদুন আফদালু মিন জামিল আউলিয়া। আর আমরা কোনো আল্লাহর ওলি বা নেক বান্দাকে আমরা শ্রেষ্ঠত্ব দেই না কোনো নবীর উপরে, কোনো ওলিকে নবীর উপরে শ্রেষ্ঠত্ব দেই না। এবং আমরা এটাও বলি যে একজন নবী উত্তম সমস্ত ওলি থেকে, আল্লাহর ওলি যারা আছেন তাদের থেকেও একজন নবী উত্তম, অর্থাৎ সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন নবীগণ। তো নবীগণের এই প্রতি আমাদের কি বিশ্বাস স্থাপন করতে হবে তিনি সেটা তুলে ধরেছেন। তারা হচ্ছেন সবচেয়ে ভালো মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ, এই বিশ্বাস আমাদের সবসময় রাখতে হবে। এর আগে আমাদের কয়েকটি জিনিস জানা দরকার, আজকে এই বিষয়টি আলোচনা করব। প্রথমে হচ্ছে যে মানুষের কি প্রয়োজন রিসালতের, রাসূলদের মানা কি প্রয়োজন, বিবেক কি যথেষ্ট কিনা, সভ্যতা যথেষ্ট কিনা, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। অনেকেই দেখা যায় যখনই আলোচনা করা হয় নবুয়ত নবী রাসূলদের ব্যাপারে, তখন তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই নবী রাসূলদের কথা মানে না, অথচ নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মাধ্যমেই আলো পাঠিয়েছেন। সে আলো যদি অনুসরণ করা না হয় কখনো মানুষ সফলকাম হতে পারবে না। জীবনের যত ভালো কিছু আছে দুনিয়া এবং আখেরাতের, দুনিয়াতে এবং আখেরাতে যদি সৌভাগ্যশালী হতে হয় তাহলে একমাত্র যেই নূর আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলদের কাছে পাঠিয়েছেন সেটার অনুসরণের মাধ্যমে শুধু সম্ভব হতে পারে। এই শরীয়ত যা আল্লাহ তাআলা নূর হিসেবে তার জমিনে পাঠিয়েছেন এবং করেছেন, সেটাকে এমন একটি দুর্গ যেই দুর্গে কেউ প্রবেশ করলে তিনি নিরাপদ হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। কেউ যদি আমার এই হেদায়েতকে অনুসরণ করে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কখনো দুর্ভাগা হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আর কেউ যদি কোনো আমার এই জিকির থেকে অর্থাৎ নূর থেকে, শরীয়ত থেকে দূরে সরে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর তাকে কিয়ামতের দিন অন্ধভাবে আমি একত্রিত করব, হাসর করব। সূরা তাহার 123-124 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ভালো আমল করবে, উত্তম আমল করবে, পুরুষ হোক বা নারী হোক, যদি ঈমানদার হয়ে কাজগুলি করে থাকে, অর্থাৎ দুইটা জিনিস লাগবে, ঈমান তারপর ভালো আমল, রাসূল অনুসরণ। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমরা জীবন দেব উত্তম জীবন, উত্তম জীবন যাপন করতে দেব দুনিয়ার বুকে। আর আখিরাতে কী হবে, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে সমস্ত কাজ করত সেগুলোর মধ্যে উত্তম যে প্রতিদান হয় সেই প্রতিদান তাদেরকে আমরা প্রদান করব। সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। সুতরাং বোঝা গেল যে মানুষের যে অন্তর আছে, অন্তরের জীবন, এবং এটা কখনো সম্পন্ন হতে পারে না, অনুরূপ অন্তর কখনো সন্তুষ্ট চিত্ত হতে পারে না, অন্তরে সন্তুষ্টি আসতে পারে না, প্রশান্তি আসতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কেউ তার রবকে না চিনবে, মাবুদকে না জানবে, তার মাবুদের নাম এবং গুণসমূহ না জানবে, এবং মাবুদের সাথে তার অন্তরের সম্পর্ক তৈরি করবে, ভালোবাসার সম্পর্ক তৈরি করবে, আশার সম্পর্ক তৈরি করবে, ভয়ের সম্পর্ক তৈরি করবে। একমাত্র আল্লাহর সাথে সেটা নিজের সম্পূর্ণ সম্পর্ক আল্লাহর সাথে কমপ্লিট করবে। ততক্ষণ পর্যন্ত তার কোনো
প্রশান্তি আসতে পারে না। এটা এই কারণে যে প্রত্যেকটি মানুষকে দুটি জিনিস জানতে হয়। একটি হচ্ছে আল্লাহর কাছে কোন পথ অবলম্বন করলে আল্লাহর কাছে যেতে পারবে সেটা জানতে হবে, অর্থাৎ আল্লাহর শরীয়তকে জানতে হবে যাতে আছে আদেশ নিষেধ। দ্বিতীয় হচ্ছে তাকে জানতে হবে যে তার পরিণতি কী, বান্দার পরিণতি কী হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার সওয়াব কী পাবে, শাস্তি কী পাবে, দুইটা জিনিস জানতে হবে। আর এই দুইটি জিনিস যদি জানতে হয়, এই দুটি জিনিস জানতে হলে তাকে অবশ্যই শরীয়তের অনুসরণ করতে হবে, যে শরীয়ত নবী রাসূলগণ নিয়ে এসেছেন। অর্থাৎ তাকে অবশ্যই জানতে হবে কি কোন পথ অবলম্বন করলে তাহলে সে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারবে, এটা জানতে হবে, আর সেটা হচ্ছে শরীয়ত। আর দ্বিতীয় হচ্ছে তাকে জানতে হবে এটাও তার পরিণতি কী, সর্বশেষ অবস্থা কোথায় তাকে নিয়ে গিয়ে ঠেকবে সেটা তাকে জানতে হবে। এই দুইটাই নবী রাসূলদের মাধ্যমে আসা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর, সে তার মাধ্যমে শুধু জানা যাবে। নিজেরা যত চেষ্টাই করুক এর মধ্যে কোনো কিছু আনতে পারবে না। এই জন্যই বোঝা যায় যে কোনো বিবেক ইচ্ছা করলেই রিসালত বাদ দিয়ে, আলো বাদ দিয়ে, আল্লাহর নূর বাদ দিয়ে কোনো বিবেক এটা বলতে পারে না যে আমি যথেষ্ট, আমার বিবেকেই দুনিয়াতে চলার জন্য যথেষ্ট হবে, আমার কোনো নূরের দরকার নেই, আল্লাহর রিসালতের দরকার নেই, নবুয়তের কোনো আলোর দরকার নেই, কথা বলতে পারে না। এর কারণ কি? কতগুলি কারণ আমরা উল্লেখ করব। এগুলো এত বেশি জরুরি জানা, কারণ হচ্ছে যদি এই জায়গায় আমরা গুরুত্ব না দেই তাহলে নবী রাসূলদের অনুসরণ থেকে মানুষ দূরে সরে যাবে। এই জন্য এই বিষয়গুলো জানা দরকার, কেন আমাদেরকে নবী রাসূলদের অনুসরণ করতে হবে। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা কিছু কারণ উল্লেখ করব। এর কিছু কারণ হচ্ছে এটা যে মানুষের বিবেক কখনো আল্লাহ তাআলার কাছে পৌঁছা এবং সেখানে কীভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারবে এবং সেখানে গিয়ে তার পরিণাম কি হবে, ভালো মন্দ, দুইটা জিনিসকে মৌলিকভাবে জানতে পারে, মৌলিকভাবে জানতে পারলেও বিস্তারিত জানতে পারে না, এবং দৃঢ়ভাবেও বুঝতে পারে না। কারণ সমস্ত মানুষের বিবেক একরকম নয়, এক একজনের বিবেক এক এক রকম। এই জন্য তাকে অবশ্যই কোথায় ভালো কোথায় মন্দ আছে সেটা, এবং দুনিয়া এবং আখিরাতে কোন জিনিস তার জন্য উপকারী আর অপকারী, এই জিনিসটা জানতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিসালত আসছে সেই রিসালতকে অনুসরণ করে চলতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউলা রিসালা লাম ইয়াহতাদিল আকলু ইলা তাফাসিলিন নাফি ওয়াদ দার ফিল মাআশ ওয়াল মাআদ। যদি রিসালত না থাকতো, আকল কখনো ভালো মন্দ, দুনিয়া এবং আখিরাতে কোনটা ভালো মন্দ এটা বোঝার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারতো না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামতের একটি হচ্ছে, যে সমস্ত নেয়ামত সবচেয়ে বড় বড় নেয়ামত, তার মধ্যে একটি বড় নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং তাদের উপর কিতাব নাজিল করেছেন, এবং তাদের জন্য তারা এই নবীগণ তাদের জন্য, মানুষের জন্য হেদায়েতের পথ দেখিয়েছেন, সঠিক রাস্তা তাদেরকে দেখিয়ে দিয়েছেন। যদি তারা না হতো, যদি তারা না আসতো এবং কিতাব না আসতো, নবী রাসূলগণ না আসতেন, লাকানু বিমানজিলাতিল আনআম ওয়াল বাহাইম, তারা চতুষ্পদ জন্তুতে পরিণত হতো, বরং এর চেয়ে খারাপ অবস্থায় পরিণত হতো। আরও একটি কারণ, যে কারণে নবী রাসূলদের অনুসরণ করতে হবে, তা হচ্ছে মানুষের বিবেক বিভিন্ন রকমের। কেউ কোনো ভালো জিনিসকেও খারাপ মনে করে, আবার কখনো ভালো জিনিসকেও খারাপ মনে করে। সেখানে সত্যিকারের কোনটা ভালো সেটা বোঝার জন্য নবী রাসূলদের দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। আরেকটি কারণও নবী রাসূলদের অনুসরণ করার দরকার, সেটা হচ্ছে যে কোনো শরীয়তের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো কতটুকু তার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে এটা কোনো বিবেক নির্ধারণ করে দিতে পারে না। এই জন্য কখনো আজ যা আসে কালকে অনেকের কাছে তা বুঝে আসে না, অনেকে এটা নিয়ে প্রশ্ন করে, সন্দেহ করে। যদি নবী রাসূলগণ তা বর্ণনা করে না দিতেন, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যেত, সেটা বুঝতে পারতেন না। আর নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে সেটা বর্ণনা করা দেওয়ার অর্থই হচ্ছে এই বিষয়ে শেষ কথা বলে দেয়া, এখানে আর কারো কোনো সন্দেহ থাকার সুযোগ না দেয়া। এই জন্য অবশ্যই নবুয়ত এবং রিসালাত অনুসরণ করা প্রয়োজন। আরও একটি কারণ, চতুর্থ যে কারণে আমরা বলবো যে নবী রাসূল অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে মানুষের মধ্যে প্রবৃত্তির তাড়না অনেক বেশি। যদি প্রবৃত্তির উপর ছেড়ে দেয়া হয় তাহলে মানুষ হক এবং ইনসাফে কখনো পৌঁছতে পারবে না। এই জন্য দেখা যায় বর্তমান সময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, তাতে মানুষের অনেক সময় দেখবেন হারাম কাজকে প্রবৃত্তির তাড়না সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে।
আজকের বিভিন্ন যারা নিজেদেরকে উন্নত বিশ্ব বলে দাবি করে তাদের মধ্যে সমকামিতা, অনুরূপভাবে বেবিচার, হারাম কাজ, মদ্যপান, বিবেক নষ্ট করা, এই সমস্ত জিনিসগুলো তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বৈধ করে নিচ্ছে। এগুলি সত্যিকার অর্থে ভালো নয়, এগুলি খারাপ কাজ। কিন্তু তারা যেহেতু ইসলামের আলো বা আল্লাহর পক্ষ থেকে দেয়া শরীয়তের আলো থেকে মুক্ত রয়েছে এবং তারা যেহেতু রিসালতের আলো দ্বারা নিজেদেরকে আলোকিত করতে পারেনি, সেই জন্য তারা অনেক দূরে সরে গেছে এবং আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে। এগুলি প্রমাণ করে যে একদিকে যেমন বর্তমান সময়ে যে সমস্ত নতুন নতুন মতবাদগুলি আসছে সবগুলি মানুষকে অনেক দূরে নিয়ে যাচ্ছে মানুষের মূল লক্ষ্য থেকে। অন্যদিকে এই লক্ষ্যগুলোর পিছনে মানুষ ছুটে চলেছে একটি মাত্র কারণে, তা হচ্ছে তাদের বিবেকের চেয়ে তারা প্রবৃত্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রবৃত্তির তাড়নাকে তারা প্রাধান্য দিয়ে বেড়াচ্ছে। প্রবৃত্তির তাড়না পূরণে তারা হাইওয়ান জন্তুর মতো কর্মকাণ্ড করছে। যদি নবী রাসূলদের আলো সেখানে না থাকে তাহলে তারা কখনো তা থেকে ফিরে আসতে পারবে না। এই জন্য বর্তমান সময় না, সব সময়ের জন্যই যেখানে নবী রাসূলদের আলো পড়েছে তা হবে গ্রহণযোগ্য, তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আর যেখানে নবী রাসূলদের আল্লাহর কর্তৃক প্রদত্ত আলো কোথাও পড়েনি, তা অন্ধকারাচ্ছন্ন থাকবে, তা কখনো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না এবং তা হয়ে থাকবে সবসময় অন্ধকারে নিপতিত। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মালউনুন মা ফিহা ইল্লা মা আশরাকাত আলাইহি শামসুর রিসালা। দুনিয়া হচ্ছে অভিশপ্ত, আর এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত, যদি না তার মধ্যে আল্লাহর রিসালতের সূর্যের আলো পড়ে সেখানে। অর্থাৎ রিসালতের যে সূর্যের মতো আলো, সেই আলো যদি কোথাও পড়ে সেটাই আলোকিত হবে। এর বাইরে দুনিয়াতে যা আছে তাই অভিশপ্ত এবং তাই অন্ধকারে আচ্ছন্ন। এবং যদি কোনো কাজ, কোনো কিছু, দুনিয়ার কোনো কিছু যদি কোনো আল্লাহর দেয়া শরীয়তের উপরে, আল্লাহর দেয়া বিধানের উপরে প্রতিষ্ঠিত হয়, তাই হবে সঠিকভাবে প্রতিষ্ঠিত। না হলে দুনিয়ার বুকে যেগুলো আছে, যত রকমের মতবাদ আছে, সবই অন্ধকারাচ্ছন্ন মতবাদ। এরপর আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাইসাত হাজাতু আহলিল আরদি ইলা রাসূল কাহাজাতিহিম ইলা শামসি ওয়াল কামার ওয়ার রিয়াহি ওয়াল মাতার ওয়ালা কাহাজাতিল ইনসানি ইলা হায়াতিহি ওয়ালা কাহাজাতিল আইনি ইলা দাওইহা ওয়াল জিসমি ইলা আত-তাআমি ওয়াশ শারাব বাল আ'যামু মিন যালিকা ওয়া আশাদ্দু হাজাতান মিন কুল্লি মা ইউকাদ্দারু ওয়া ইয়াখতুরু বিল বাল। বলছেন তিনি যে দুনিয়ার বুকে মানুষ মনে করে যে চাঁদ সূর্য না হলে তার চলে না। সে মনে করে বাতাস বৃষ্টি না হলে তার চলে না। সে মনে করে যে তার জীবন তার সবচেয়ে বেশি জরুরি। সে মনে করে তার চোখের আলো তার বেশি প্রয়োজন, শরীরে তার খাবারের প্রয়োজন, পানীয়ের প্রয়োজন। বরং এগুলির চেয়েও কেউ যদি মনে করে যে দুনিয়াতে যেগুলি সবচেয়ে বেশি প্রয়োজন বলে মানুষের কাছে বিবেচিত, মানুষ যেগুলিকে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস বলে মনে করে থাকে, সেগুলোর মতো মনে করলেই চলবে না। অর্থাৎ আল্লাহর দেয়া দিনকে, আল্লাহর রাসূলদেরকে, রিসালতকে এই শুধু সেগুলোর মতো মনে করলে চলবে না, বরং এইগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। বরং দুনিয়ার বুকে মানুষের অন্তরে যত রকমের প্রয়োজনে উঠে না কেন, যে এই প্রয়োজন, এটা প্রয়োজন, তার থেকে বহুগুণ বর্ধিত আকারে রিসালতের প্রয়োজন মনে করতে হবে, যে এইটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ মানুষের শরীর নষ্ট হতে পারে, কিন্তু মন যদি ঠিক থাকে আল্লাহর রিসালতের উপরে, যা আল্লাহর দেয়া নবী রাসূলদের আনয়ন করা রিসালতের উপরে সঠিকভাবে তারা ঠিক রাখতে পারে, তাদের এই জীবনের পরবর্তী জীবনে সেটা তাদের কাজে লাগবে এবং তারা সঠিকভাবে আল্লাহ তাআলার নেয়ামতে অবগাহন করতে পারবে এবং সেটা হবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের পরকালীন মুক্তি এবং দুনিয়া তাদের সমৃদ্ধি। এটা তখনই হবে যখন তারা রিসালতকে বিশ্বাস করবে এবং রিসালতের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে। এবং রিসালতের প্রয়োজনীয়তাকে অন্য সমস্ত কিছুর উপরে, যত রকমের প্রয়োজন মানুষের অন্তরে আছে, যেমন চাঁদ সূর্য, খাবার পানীয়, অথবা তার কেউ জীবনের ব্যাপার, অথবা বৃষ্টি, অথবা যত কিছু মানুষ প্রয়োজন মনে করছে, তার চেয়েও বেশি প্রয়োজন মনে করতে হবে যে আল্লাহর দেয়া রিসালত আরও বেশি প্রয়োজনীয়। সেগুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে, যে অবশ্যই এই সব কিছুর উপরে গুরুত্ব পাবে আল্লাহ তাআলার রিসালত, যিনি যা মানুষের জন্য যেটি যুগে যুগে পাঠিয়েছেন। এই বিষয়ে অনেকেই বুঝতে পারেনি, বিশেষ করে ব্রাহ্মণরা বুঝতে পারেনি প্রাচীন যুগে। তারা বলতো যে রাসূলগণ যা নিয়ে এসেছেন হয় বিবেক ধরবে, না বিবেক ধরবে না। যদি বিবেক ধরে তাহলে আর রিসালতের প্রয়োজন নেই,
আর যদি বিবেক না ধরে তাহলে সেটা যা বিবেক ধরে না তার প্রয়োজন নেই। আসলে তারা এই বিষয়ে ভুল করেছে এই জন্য ব্রাহ্মণ বিশেষ করে যারা রিসালাতে বিশ্বাস করে না, বারাহিমা বলে এদেরকে এরা বলে হিন্দু ধর্মের একটি বিরাট গোষ্ঠী, যারা বিশেষ করে বর্তমান সময়ে ব্রহ্ম সমাজ, এরা রিসালাতে বিশ্বাসী নয়, আল্লাহর পক্ষ থেকে রাসূল আজম বিশ্বাস করে না, তারা অবতারবাদে বিশ্বাসী। তারা যে সন্দেহ পেশ করলো এটা যে যদি বিবেক ধরে রসুল জানিয়েছেন তার তো বিবেক যথেষ্ট, বিবেক না ধরলে সেটা প্রয়োজন নেই তারা মনে করে থাকে। এই কথাটি ঠিক নয়, কারণ অনেক কিছুই আছে যা মানুষের বিবেকে ধরে না, কিন্তু সেটা আসলে বিশুদ্ধ জিনিস। এটা সবাই স্বীকার করে যে অনেক কিছুই বিবেকে মানুষের স্পষ্টভাবে সেটা ক্যাচ করতে পারে না, তারপরেও সেটাই সত্য এবং সেটা গ্রহণ করতে হয়। এই জন্য দুনিয়ার বুকে যারা নবী রাসূলদের রিসালাতকে অস্বীকার করেছে তারা দুই শ্রেণীর লোক। প্রথমত যারা অস্বীকার করে তারা হচ্ছে দার্শনিক, তথাকথিত দার্শনিক বলে নিজেদেরকে যারা দাবি করে, যেমন গ্রিক দর্শন, যেমন পাশ্চাত্য দর্শন, যেমন বর্তমান সময়ের বিভিন্ন দর্শন শাস্ত্রে যারা বিশ্বাসী। দার্শনিকরা নবী রাসূলদের প্রথম শত্রু। তারা মনে করে যে আমাদের কাছে বিবেকে যথেষ্ট, ওহীর কোনো প্রয়োজন নেই, আল্লাহর দেয়া প্রত্যাশার কোনো প্রয়োজন নেই। এই জন্য দেখা গেছে সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি মুসা আলাইহিস সালামের কাছে হিজরত করে যাবেন? আপনি তো জানেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন। সেই সময়ের ঘটনা, সেই সময় সক্রেটিস ছিল। তখন সে বলেছিল, নাহনু কওমুন মুহাদ্দাবুন লা হাজাতা লানা বিল হিজরাতি লিমুসা লিয়াহদিবানা। আমরা তো সভ্য জাতি, মুসার কাছে গিয়ে সভ্য হওয়ার জন্য আমাদের কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। আসলে সে নিজের বিবেককে প্রাধান্য দিয়েছে, তার কাছে ওহীর প্রাধান্য প্রাধান্য পায়নি এবং সে ওহীর গুরুত্বও বুঝতে পারেনি। এটা এই কারণে যে তারা তথাকথিত দর্শন শাস্ত্রে বিশ্বাসী ছিল। তারা মনে করতো সব কিছু দর্শন দিয়ে হবে, চিন্তা গবেষণা দিয়ে সব কিছু তৈরি হয়ে যাবে। এই জন্য তারা আল্লাহ তাআলার রিসালাতের, আল্লাহ তাআলার যে নবুয়তের তিনি যে নূর পাঠিয়েছেন সেই নূরের গুরুত্বও বুঝতে পারেনি। দ্বিতীয় আরেকটি গোষ্ঠী রয়েছে যারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রিসালাতের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রিসালত, তার পক্ষ থেকে প্রেরিত নবুয়ত সম্পর্কে তারা নিজেরা ওয়াকিবহাল নয় এবং তারা সেটা গুরুত্ব দেয় না। তাদের বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় আরও করব। ইনশাআল্লাহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।